নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় 2024-এ আপনি কী ধরনের মানসিক পরিবর্তন লক্ষ্য করবেন নিজের মধ্যে। মানে কী ধরনের মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে আপনি যাবেন। আর এটা কিন্তু আমি শুভ পরিবর্তন দেখব যে আপনি নিজের মধ্যে কি শুভ পরিবর্তনগুলো দেখতে পাবেন। সেটা সম্পূর্ণ আপনার মানসিক পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন কিন্তু নয়। তো এটা আজকের বিষয়। আই হোপ আমি বোঝাতে পেরেছি আজকের টপিকটা। তো আমি আজকে 3টে পাইল রেখেছি। এটা পাইল নাম্বার 1 9 অফ সোয়ার্ডস, পাইল নাম্বার 1 9 অফ সোয়ার্ডস, পাইল নাম্বার 2 নাইট অফ ওয়ান্স, পাইল নাম্বার 3 দ্য এমপ্রেস, পাইল নাম্বার 3 দ্য এমপ্রেস। তো 3টে কার্ডের মধ্যে যেই কার্ডটি আপনার ভালো লাগছে, যেই কার্ডটি আপনাকে অ্যাট্রাক্ট করছে, সেই কার্ডটি আপনি চুজ করুন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা 9 অফ সোয়ার্ডস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি প্রচণ্ড টেনশন, প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছেন বর্তমানে। আপনার হয়তো রাতে ঠিক মতন ঘুম হচ্ছে না। এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটু চেক করব আপনার কারেন্ট এনার্জি কি চলছে বর্তমানে। ফোর অফ পেন্টিকলস, হতে পারে আপনার অর্থনৈতিক অবস্থা নিয়ে আপনি ভীষণ চিন্তিত। আপনার ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে হয়তো আপনি খুব চিন্তিত। সিক্স অফ পেন্টিকলস, the star, and 5 of pentacles. পাইল নাম্বার 1, আমি আপনাদের বর্তমান কারেন্ট যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, আপনারা ভীষণ চিন্তিত, আপনাদের রাতের ঘুম উড়ে গেছে। লাইফটা যেন ডিসব্যালেন্স হয়ে গেছে। এখানে আপনারা ভীষণ ট্রাই করছেন নিজেকে হিল করার জন্য, কি করে নিজেকে ব্যালেন্সে নিয়ে আসবেন, কি করে নিজেকে শান্ত করবেন। আপনারা এই মুহূর্তে ভীষণ একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। কেউ কেউ তো ভীষণ মানে লোনলিনেসে ভুগছেন, নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। তবে আমার বেশি করে মনে হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন এই মুহূর্তে ডিসব্যালেন্স হয়ে গেছে। আপনার অর্থনৈতিক হয়তো কোথাও ঋণ হয়ে গেছে, সেটার পরিশোধ করার ব্যাপার, বা কেউ টাকা পাবে, টাকা দিতে হবে, মানে এরকম একটা কিছু সমস্যা আপনার চলছে বর্তমানে। আপনি ভীষণভাবে চেষ্টা করছেন নিজেকে হিল করার, নিজেকে ব্যালেন্স করার। হতে পারে আপনি কাউকে ট্রাস্ট করে মানে আপনার মানে এই ফিনান্সিয়াল এই সমস্ত ব্যাপারে হয়তো ট্রাস্ট করে আপনি কাউকে কিছু দিয়েছেন, সেটা হয়তো রিটার্ন আসছে না, সেই মানুষটি হয়তো ডিলে করছে, সেটাও আপনার চিন্তার কারণ হতে পারে। আর আপনার মধ্যে একটা এনার্জি আছেও এখানে, ফিনান্সিয়াল কন্ডিশন আমি দেখছি। ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আপনার মধ্যে বোধহয় নেই। কিছু কিছু মানুষ থাকে যাদের রিসিভিং পাওয়ার থাকে না। আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে এই এনার্জিটা আছে। আপনি হয়তো ভীষণ মানে মানে গিভার। তো ডেফিনেটলি আপনি রিসিভারকেই অ্যাট্রাক্ট করবেন।
মানে এইরকমভাবে হয়তো আপনি দিতে দিতে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে এখন আপনার ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণ মানে খারাপ অবস্থায় পৌঁছে গেছে। আপনি এই মুহূর্তে ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আর ভীষণ লোনলিনেসে ভুগছেন। হ্যাঁ, এটা কালেকটিভ রিডিম, এক একজনের সাথে এক এক রকমভাবে রেজোনেট করবে, তো সেভাবে নেবেন। হ্যাঁ, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো আমি দেখতে পাচ্ছি মানে যেন তেন প্রকারেণও আপনি চেষ্টা করছেন নিজেকে হিল করার। একটা খারাপ সিচুয়েশন তো চলছে আপনার লাইফে। অন্য মানে অন্য সমস্যার থেকে আমার এখানে না অর্থনৈতিক, হ্যাঁ, এইটাই আমার বেশি মনে হচ্ছে। হতে পারে বাই নেচার আপনি না এইরকমই, মানুষকে হয়তো ট্রাস্ট করেন, হ্যাঁ, বিশ্বাস করে হয়তো দিয়ে দেন। কেউ হয়তো চাইলেও আপনার কাছে হেল্প, আপনি হয়তো, কিন্তু সেটা ফিউচারে আপনার কাছে রিটার্ন আসবে কি না, সেই ব্যক্তিটা আপনাকে দেবে কি না, আপনি হয়তো সেটার পুনর্বিবেচনাও করেন না, না করেই দিয়ে দেন, এরকম হয়তো হতে পারে। বাট যাই হোক না কেন, যেটা হওয়ার হয়ে গেছে, এটা কারেন্ট আপনার এনার্জি যে আপনি একটু টেনশনে আছেন, আপনার রাতের ঘুম উড়ে গেছে, আপনি ভীষণভাবে চেষ্টা করছেন নিজেকে মানে হিল করার। তো এই এনার্জি নিয়ে আপনি 2024-এ তো এন্ট্রি করবেন, বাট 2024-এ আপনার মধ্যে কি পজিটিভ চেঞ্জেস আসবে, মানে আপনার মানসিক কি পরিবর্তন আসবে। Five of Cups, Death, Justice, the Devil, the Tower. Bottom of the deck এর সাথে 10 of Cups. পাইল নাম্বার 1, যেটা আমি দেখতে পাচ্ছি, জাস্টিস তো আপনি পাচ্ছেন। হ্যাঁ, যে যদি আপনাকে কেউ ঠকিয়ে থাকে, হ্যাঁ, যদি আপনার মানে কেউ হয়তো আপনাকে মানে টাকা দিয়ে টাকা মানে নিয়ে দিচ্ছে না, বা এরকম যদি কোনো কন্ডিশন থাকে, আপনার চিন্তার কারণ যদি অন্য কেউ হয়, তো সেখানে আপনি জাস্টিস পাবেন, কারণ এখানে মিডিলে আসছে জাস্টিস। আপনার মানে আমি যে দেখতে পাচ্ছি একটা মানসিক পরিবর্তন, মানে ট্রান্সফরমেশন হচ্ছে। হ্যাঁ, 2024-এ আপনার মধ্যে প্রচুর চেঞ্জ আসবে। এই যে রিগ্রেট, 5 অফ কাপস, এটা রিয়ালাইজেশন। হ্যাঁ, নিজের মধ্যে আপনি একটা মানে ফিল করবেন নিজের যে ভুলগুলো, হ্যাঁ, যে ভুলগুলো নিয়ে আপনি 2024-এ যাচ্ছেন, এটা কিন্তু ভীষণ ভীষণ মানে একটা 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 ভালো একটা স্টেপ। হ্যাঁ, একটা ভালো পর্যায়, যে মানুষ নিজের ভুলগুলোকে মানে পুনর্বিবেচনা করছে, মানুষ সেলফ রিফ্লেকশানে যাচ্ছে যে আমার কি ভুল হয়েছিল যার জন্য আমার এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি 5 অফ কাপস আমাকে এখানে হারমিটের মানে এনার্জি দিচ্ছে, যে সেলফ রিফ্লেকশন। হ্যাঁ, তো সেখান থেকে আপনি চেঞ্জ আনছেন। হ্যাঁ, আপনার যে একটা রেজিস্ট, হ্যাঁ, আপনি যে একটা রেজিস্ট করছিলেন, হ্যাঁ, যে একটা পরিবর্তন, হ্যাঁ, যে একটা চেঞ্জ যেটা আপনার মধ্যে আনা প্রয়োজন, সেই চেঞ্জটাকে যে আপনি রেজিস্ট করছেন, তো সেখানে আমি দেখতে পাচ্ছি আপনি এবার আর নিজেকে রেজিস্ট করছেন না। যেই পরিবর্তনটা আপনার মধ্যে আনা প্রয়োজন, আপনি সেই পরিবর্তনটা এবার নিজের মধ্যে আনছেন। এটা আপনার নিজস্ব মানে নিজস্ব একটা মানসিক একটা পরিবর্তন, যে যার জন্য আপনি এই নেগেটিভিটিগুলো এতদিন অ্যাট্রাক্ট করছিলেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি নিজের উপর অনেক কাজ করছেন, জাস্টিস আপনি পাচ্ছেন। হ্যাঁ, এই যে ডেভিল এনার্জি, এই যে আপনার এই গিভার এনার্জি, হ্যাঁ, এখানে একটা সাংঘাতিক একটা মানে কি বলবো, মানে এই ডেভিল এনার্জির এগেনস্টে যেন আপনার যেন মানে 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 আপনারই যেন জয় হচ্ছে। হুম, সাডেন মানে মানে এখানে দ্য টাওয়ার, আর এখানে 10 অফ কাপস, বটম অফ দ্য ডেকে এসেছে 10 অফ কাপস। আপনি এবার এই যে টাওয়ারটা, হ্যাঁ, এই যে টাওয়ার আপনার মানে একটা মানসিক চেঞ্জের মধ্যে যে একটা টাওয়ার
টাওয়ার এনার্জিটা যে এসছে, যতই মানে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু আসবে আপনার 2024-এ, হ্যাঁ, যেই পরিস্থিতিতে আপনি বর্তমানে ফেঁসে আছেন, হ্যাঁ, সেখান থেকে মানে একটা তো ভুল হয়ে গেছে, হ্যাঁ, যেটা যেটা আপনারই কোনো মানে একটা টক্সিক প্যাটার্নের জন্য আপনি অ্যাট্রাক্ট করেছেন, যেই পরিস্থিতিটা আপনার বর্তমানে ক্রিয়েট হয়ে রয়েছে। আমি দেখতে পাচ্ছি 2024-এ একটা টাওয়ার, একটা ঝড় আপনার জীবনে আসবে, বাট এই যে ঝড়টা আসবে, এটা আপনাকে মানে অনেক কিছু রিলিজ করতে হেল্প করবে। আপনি আপনার মধ্যে একটা শুভ পরিবর্তন আপনি দেখতে পারবেন। এই টাওয়ারটার আপনার দরকার ছিল। কিছু কিছু ঝড়, হ্যাঁ, দরকার হয়, না হলে তো আমরা মানে শিখবো কী করে। 2024 আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে। এটাই আমি আপনার মানসিক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। আপনি ডেভিল এনার্জির এগেনস্টে মানে জয়ী হচ্ছেন। ডেভিল এনার্জিকে জয় করা অতটা সস্তা নয়। আপনার মানুষকে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সবাইকেই হয়তো আপনি ট্রাস্ট করেন, বা সবাইকেই আপনি হয়তো নিজের মতো করে ভাবেন, সেখানেও একটা ট্রান্সফরমেশন আসবে, যে না, সবাই বিশ্বাসের যোগ্য নয়, সবাই বিশ্বাসের যোগ্য নয়। আপনার এই মানসিক পরিবর্তনগুলো আসবে। হ্যাঁ, টাওয়ার আসবে, কিছু খারাপ সিচুয়েশন হয়তো আপনাকে মানে ফেস করতে হতে পারে, কিন্তু এই যে ঝড়টা আসবে, এগুলো আপনার জীবন থেকে অনেক কিছু রিলিজ হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু রিলিজ হয়ে যাবে আপনার জীবন থেকে, বাট যেগুলো থাকার নয় সেগুলোই যাবে, এবং আপনি একটা ভালো একটা সুস্থ মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন 2024-এ। বাটের মধ্যে ডেকে এসেছে এখানে 10 অফ কাপস। একটা শান্তি, একটা পিস আপনি ফিল করবেন। হ্যাঁ, এই ঝড়টা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি যেন একটা পিস ক্রিয়েট করবেন, মানে ফিল করবেন ভেতর থেকে। তবে এই মুহূর্তে যে টেনশনটা নিয়ে আপনি বসে আছেন, এই যে 9 অফ সোয়ার্ডসের নিচে এসছে জাস্টিস, সেই জায়গাটা তো ব্যালেন্স হচ্ছে, জাস্টিস আপনি পাবেন। হ্যাঁ, এইটা থাকছে না। এই যে আপনি সেলফ রিফ্লেকশন করা শুরু করছেন, নিজেকে কোশ্চেন করা শুরু করছেন, যে কোথায় ভুল হয়েছিল, হ্যাঁ, কেন আমি এটা করলাম, এই যে একটা সেলফ রিফ্লেকশন, আত্মসমালোচনা, এটা আপনি নিজের মধ্যে একটা চেঞ্জ আনছেন, একটা ট্রান্সফরমেশন আপনি দেখতে পাবেন। যেই পরিবর্তনটা হয়তো আপনার অনেক আগে আনা উচিত ছিল, বাট আপনি সেটা রেজিস্ট করেছেন। হ্যাঁ, এইবার আপনি ওই পরিবর্তনটা আনবেন, এবং জাস্টিস, ব্যালেন্স আপনার মধ্যে আসছে। ওকে, পাইল নাম্বার 1। তো পাইল নাম্বার 1, এই শুভ পরিবর্তনগুলো আপনি নিজের মধ্যে দেখতে পাবেন 2024-এ। যদি ভালো লাগে রিডিংটা লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2, যারা নাইট অফ ওয়ান্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আমি কারেন্ট এনার্জিটা চেক করব প্রথমে। কি শুভ মানসিক পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন নিজের মধ্যে 2024-এ? কী ধরনের মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে আপনারা যাবেন? আপনার কারেন্ট এনার্জি, নাইট অফ ওয়ান্স, দ্য মুন, Four of Pentacles, the Hanged Man, and
6 of Pentacles. Pile number 2. আপনাদের কারেন্ট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, কিছু একটা ব্যাপারের জন্য না আপনি ভীষণ উৎসাহী। হ্যাঁ, ভীষণ উৎসাহী আপনি। আপনি আপনি ওই ব্যাপারটাতে যেন হ্যাংড হয়ে রয়েছেন। আপনি ওটা উদ্ধারও করতে পারছেন না, আবার ওই জায়গাটাতে যেন আপনি হ্যাংড হয়ে রয়েছেন। আপনি রেজিস্টও করতে পারছেন না নিজেকে। আবার আপনি ওই যেটা একটা হিডেন আছে আপনার মধ্যে কিছু, যেটা আপনি জানার ব্যাপারে ভীষণভাবে আগ্রহী। হ্যাঁ, ভীষণভাবে আপনি জানার ব্যাপারে আগ্রহী, বাট আপনি তো সেটা উদ্ধারও করতে পারছেন না, নিজেকে রেজিস্টও করতে পারছেন না। সব কিছু মিলিয়ে আপনি যেন এক জায়গায় হ্যাংড হয়ে রয়েছেন। আপনি এফোর্ট দিচ্ছেন, প্রচুর এফোর্ট দিচ্ছেন, বাট কিছু একটা ব্যাপার আছে, হ্যাঁ, যেটার ব্যাপারে আপনি এই মুহূর্তে ভীষণভাবে উৎসাহী। না আপনি সেটা রেজিস্ট করতে পারছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, আপনি সেটাকে উদ্ধার করতে পারছেন। হ্যাঁ, যদি আমি বলতে চাইছি, ধরুন আপনার কোনো লক্ষ্য আছে, হ্যাঁ, সেই লক্ষ্যটাকে আপনার কোনো গোল আছে, আপনি কোনো গোল সেট করে রেখেছেন, হ্যাঁ, সেইটাকে আপনি মন থেকে বেরও করে দিতে পারছেন না, আবার সেইখানে পৌঁছাতেও পারছেন না। এরকম একটা কন্ডিশন আমি দেখতে পাচ্ছি আপনার বর্তমানে। আপনি প্রচুর এফোর্ট দিচ্ছেন, প্রচুর উৎসাহী আপনি সেই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এটা যে কোনো জায়গা থেকে হতে পারে, আপনার কেরিয়ার বা যা কিছু হতে পারে, কোনো একটা ব্যাপার নিয়ে আপনি ভীষণ উৎসাহী হয়ে রয়েছেন। আপনি সেখানে পৌঁছাতেও পারছেন না। হ্যাঁ, তার একটা কিছু হিডেন হয়ে রয়েছে যেন আপনার কাছে। আপনি হ্যাংড হয়ে রয়েছেন, আর আপনি ভীষণ ইমোশনালও হয়ে রয়েছেন। একদিকে ইমোশনাল, একদিকে উৎসাহী, একদিকে হ্যাংড, আমি যেতে পারছি না, যেতে তো চাই, যেতে পারছি না, আবার ওটাকে লেট গোও করতে পারছি না। এরকম একটা এনার্জি আমি আপনাদের বর্তমানে দেখতে পাচ্ছি। ভীষণ ইমোশনাল আপনি সেই ব্যাপারটা নিয়ে, বাট ওটা কি সেটা আপনিই বলতে পারবেন। হতে পারে যে কোনো জায়গা থেকে। আমি আপনার কারেন্ট এনার্জি এটাই দেখতে পাচ্ছি। এই উৎসাহটাকে আপনি লেট গোও করতে পারছেন না, আপনি সেখানে পৌঁছতেও পারছেন না। আপনি তো এফোর্ট দিচ্ছেন, সেখানে কোনো কমতি নেই, আপনি এফোর্ট দিচ্ছেন, বাট তবুও কিছু হচ্ছে না। একই জায়গায় যেন আপনি হ্যাংড হয়ে রয়েছেন। এটা আপনার কারেন্ট এনার্জি। এই এনার্জি নিয়ে আপনি 2024-এ এন্ট্রি তো করছেন। তো এইবার আমি দেখব আপনার মানসিক কি পরিবর্তন আসছে 2024-এ। জাজমেন্ট, টু অফ পেন্টিকলস। আরে ব্যালেন্স হয়ে যাচ্ছে, অত টেনশন নিয়ে লাভ নেই, ব্যালেন্স হবে ব্যাপারটা। সেভেন অফ ওয়ান্স, এইট অফ পেন্টিকলস, and justice. 4 of cups. পাইল নাম্বার 2, আপনাদের জন্য আমি যা দেখতে পাচ্ছি, আপনাদের যে শুভ পরিবর্তন, মানসিক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, ব্যাপারটা ব্যালেন্স তো হচ্ছে। হ্যাঁ, এই যে আপনি যেতেও পারছেন না, হ্যাঁ, লেট গো করতে পারছেন না, তো এই ব্যাপারটা কিন্তু ব্যালেন্স হচ্ছে। এই যেটা আপনি উদ্ধার করতে পারছেন না, এখানে জাজমেন্ট আমাকে এটাই বলছে যে আপনি এটা উদ্ধার করতে পারবেন, আপনি এই ব্যাপারটাকে জাজ করতে পারবেন, আলটিমেটলি আপনি সেই জায়গায় পৌঁছতে তো পারবেন, ব্যাপারটা ব্যালেন্স হবে। ব্যালেন্স হবে।
আপনি আপনি এই 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 যে জাস্টিস একটা নতুনভাবে এই ব্যাপারটা আপনি যেভাবে দেখছেন, এই যেখানে হ্যাংডম্যানও আছে, এই যে লটকে আছেন না, এই যে পরিবর্তনটা আনা প্রয়োজন, হ্যাঁ, আপনার চিন্তাভাবনার একটা বিলিফ সিস্টেম হোক বা যাই হোক না কেন, একটা পরিবর্তন আনা প্রয়োজন। সেই পরিবর্তনটা হয়তো আপনি রেজিস্ট করেছিলেন, তো জাজমেন্ট, আপনি নতুন করে একটা চিন্তা ভাবনা শুরু করছেন 2024-এ। যে এফোর্টটা আপনি এখন দিচ্ছেন, মানে 2023-তে যেভাবে আপনি এফোর্ট দিচ্ছেন, 2023-তে আপনি যেভাবে এফোর্টটা দিচ্ছেন, 2024-এ এটা একটু অন্য রকম হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনি ওভাবে দেখবেন না, আপনি অন্যভাবে হয়তো নতুনভাবে হয়তো ট্রাই করবেন। হ্যাঁ, আমি ব্যস্ততা দেখতে পাচ্ছি 2024-এ আপনার মানসিক পরিবর্তনের মধ্যে। আমি যেটা দেখতে পাচ্ছি প্রচুর ব্যস্ততা, এখানে 2 অফ প্যান্টিকলস, এখানে 8 অফ প্যান্টিকলস। ভীষণ অ্যাকশন মুডে থাকবেন আপনি। জাস্টিস তো আপনি পাবেন, জাস্টিস আপনি পাবেন। আমি দেখতে পাচ্ছি 2024-এ আপনার যে মানসিক পরিবর্তন, সেখানে যেন পুরো ফোকাস আপনার কেরিয়ারে থাকছে। হ্যাঁ, অন্য কিছুতে নেই, শুধু কেরিয়ারেই থাকছে। আর জাস্টিসও আপনি পাবেন, জাস্টিসও আপনি পাবেন। আপনি যেন নিজের জন্য এবার গ্রাউন্ডে উঠে দাঁড়াচ্ছেন, যে না, আমি আর লটকে থাকবো না। যেই যন্ত্রণা নিয়ে আপনি 2024-এ এন্ট্রি করছেন, হ্যাঁ, সেখানে আপনি মানে অ্যাকশান নিচ্ছেন নিজের জন্য। এবার দাঁড়াচ্ছেন যে না, আমি এক জায়গায় আর লটকে থাকবো না, এবার আমি জাস্টিস চাই, এবার আমি ব্যালেন্স চাই। এবং আপনি শুধু চাই না, আপনি প্রচুর এফোর্ট দিচ্ছেন। 8 অফ প্যান্টিকলস, বাপরে, এইরকম মনোযোগের কার্ড আর নেই ট্যারোতে। এটা এতটাই মনোযোগের কার্ড। ভীষণ ব্যস্ততা আমি দেখতে পাচ্ছি, আপনি অ্যাকশান মুডে থাকবেন। হ্যাঁ, একটা নতুনভাবে একটা চিন্তা ভাবনা, নতুনভাবে একটা শুরু আমি দেখতে পাচ্ছি 2024-এ। আর অন্য কোনো দিকে যেন আপনার মনই নেই। ওকে, পাইল নাম্বার 2। তো এই পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি 2024-এ আপনাদের মধ্যে। হ্যাঁ, আপনি আপনি নতুন একটা মানে নতুনভাবে চিন্তা ভাবনা করবেন, নতুনভাবে একটা শুরু করছেন। ভীষণ ব্যস্ততা দেখতে পাচ্ছি আমি 2024-এ। এটা আপনি বর্তমানে রয়েছেন এমন একটা যন্ত্রণা, না আপনি মানে ওই যে বলে না, না পারছি ফেলতে, না পারছি গিলতে, এইরকম একটা পরিস্থিতিতে আপনারা আছেন বর্তমানে। বাট 2024-এ আপনি এই এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনি নিজের জন্য গ্রাউন্ডে উঠে দাঁড়াচ্ছেন। প্রচুর এফোর্ট দিচ্ছেন, অন্য কোনো দিকে যেন মনই নেই। তবে জাস্টিস তো আপনারা পাবেনই। বছরটা শুরুই করবেন যেন অন্যরকমভাবে, অন্যরকম একটা একটা নতুন একটা মানে চিন্তা ভাবনা দিয়ে। তারপর তো আমি দেখতে পাচ্ছি প্রচুর ব্যস্ততা, ভীষণ অ্যাকশন মুডে থাকছেন, প্রচুর এফোর্ট দিচ্ছেন। তো এত কিছু করার পর জাস্টিস তো আপনি পেতে বাধ্য। এত কিছু করার পর ইউনিভার্স কেন আপনাকে জাস্টিস দেবে না? ওকে, পাইল নাম্বার 2। তো এই মানসিক পরিবর্তনগুলো আমি দেখতে পাচ্ছি 2024-এ আপনাদের জন্য ওয়েট করছে। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ মানে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, যারা দ্য এমপ্রেস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। কি ধরনের মানসিক পরিবর্তন আপনারা 2024-এ দেখতে পাবেন? প্রথমে আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করব। দ্য এমপ্রেস চুজ করেছেন আপনারা, প্রচুর অ্যাশ করেছেন আপনারা 2023-তে। হ্যাঁ, মানে
অ্যাশ করেছেন মানে ভীষণ মানে কি বলবো, এনজয় করেছেন, ভীষণ উপভোগ করেছেন। দ্য টাওয়ার, থ্রি অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স, আচ্ছা থ্রি অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স, প্রিন্সেস অফ ওয়ান্স। পাইল নাম্বার 3, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট এনার্জি যেটা, সেটা আপনারা মানে প্রচুর মানে কি বলবো, এই 2023 আপনারা ভীষণ মানে মানে হয় না একটা ছুটির ছুটির সময় মানুষ ছুটি কীভাবে কাটায়, অ্যাশ করে কাটায়, মানে মানে সেই রকম যেন আপনাদের কেটেছে 2023। অনেক কিছু প্ল্যান করেছেন, হ্যাঁ অনেক কিছু প্ল্যান করেছেন, কিন্তু সেই প্ল্যানগুলো মানে সেই প্ল্যানগুলো নিয়ে হয়তো সেভাবে কাজ করেননি, কারণ একটু অলসতা দেখতে পাচ্ছি আমি। মানে আমার চারপাশে যতই ঝড় বয়ে যাক না কেন, আমি কোনো দিকে দেখছি না, আমি আমাকে নিয়ে ব্যস্ত। মানে একটু ল্যাদ খাওয়া এনার্জি, মানে একটু অলসতা এইভাবে যেন কেটেছে। এদিকে দ্য টাওয়ার দেখুন, আর এদিকে দ্য এমপ্রেস, এইদিকে ঝড়, এদিকে নজর নেই, নিজের নিজের জীবন নিয়ে যেন ব্যস্ত। হুম, হতে পারে আপনারা ভীষণ আরাম প্রিয়। অনেক কিছু হয়তো প্ল্যান করেছেন, অনেক কিছু হয়তো ভাবনা চিন্তা করেছেন 2023-তে, কিন্তু কোনো কিছুতে মানে সেরকম কোনো প্রজেক্টে আপনারা হাত দিতে পারেননি, সেগুলো ওই ভাবনা চিন্তার জায়গায়ই রয়ে গেছে। একটু উদ্যমের অভাব ছিল 2023-তে আপনাদের, যার জন্য আপনাদের দ্য টাওয়ার মানে এই মুভমেন্টটা এরকম এরকম মুভমেন্ট আপনাকে ফেস করতে হয়েছে। বাট আপনি সেই সেই দিকে মানে ভ্রুক্ষেপই করেননি। থ্রি অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স, প্রিন্সেস অফ ওয়ান্স। তো পাইল নাম্বার 3 আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট এনার্জি, আপনারা অনেক কিছু প্ল্যান করেছেন, হ্যাঁ অনেক কিছু ভাবনা চিন্তা করেছেন, কিন্তু একটা অলসতা মুডে আপনারা মানে কারেন্ট এনার্জিতে মানে ছিলেন 2023-তে। আপনার মানে মানে ঝড় উঠে গেছে আপনার পিছনে বা আপনার আশেপাশে, অনেক কিছু হয়েছে, বাট আপনি সেদিকে যেন ফিরেও দেখেননি। আপনি আপনার মানে আপনি আপনার জীবনটাকে মানে এতটাই উপভোগ করেছেন, সেই জায়গা থেকে আপনি এতটাই ব্যস্ত ছিলেন, হ্যাঁ মানে কোনো কিছু যেন পাত্তা দেননি। উদ্যমের বড় অভাব ছিল 2023-তে। একটু মানে এক কথায় বলতে গেলে একটু অলসতা কাজ করেছে আপনার মধ্যে 2023-তে। একটু অলস যাপন করেছেন আপনি, মানে অলস যাপন এটা ঠিক বাংলা হলো কিনা আমি জানি না, একটু অলসতায় কাটিয়েছেন। অনেক কিছুই করার ছিল, কিন্তু আপনি যেন কিছুই করেননি, যার জন্য আপনাকে এই তার টাওয়ার এই মুভমেন্টটা আপনাকে মানে ফেস করতে হয়েছে, অনেক অশান্তি অনেক কিছু হয়তো আপনাকে ফেস করতে হয়েছে, কিন্তু তাতেও কিছু হয়নি, আপনি আপনার মতো। এইটা এই এনার্জিটা আপনার ছিল 2023-তে।
আমি দেখবো না কোনো দিকে, আমি আমার মতো থাকবো। ওই যে একটা গান আছে না, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। তো সেরকম আপনাদের পরিস্থিতি, আপনি যেন সব কিছু থেকে মানে নিজেকে আলাদা করে, মানে নিজের জীবনটাকে নিজের মতন করে কাটানো নিয়েই ব্যস্ত ছিলেন। আর কোথায় কি হচ্ছে হয়ে যাক। তো দেখব 2024-এ আপনার মধ্যে কি মানসিক পরিবর্তন আসছে। Six of Pentacles, সিক্স অফ পেন্টিকলসটা মানে 3টে পাইলেই এলো। কুইন অফ সোয়ার্ডস, হ্যাঁ এবার তো আপনি কমিউনিকেশন করছেন। 7 অফ সোয়ার্ডস, এই যে এনার্জি, অলসতা, এখান থেকে আপনি এবার স্কেপ করছেন, এখানে আর আপনি থাকবেন না। এবার আপনি অ্যাক্টিভ হচ্ছেন, কমিউনিকেশন করছেন। যেই ঝড়টা 2023-তে মানে উঠেছিল, যে টাওয়ার মুভমেন্ট আপনি ফেস করেছিলেন, এইবার আপনি সেই জায়গাতে একটা চিন্তা ভাবনার জায়গায় যাচ্ছেন। আপনার কি করা উচিত, আপনার কিভাবে অ্যাকশন নেওয়া উচিত। এই অলস মুডে আপনি আর থাকছেন না 2024-এ, আপনি সেখান থেকে স্কেপ করে যাচ্ছেন। এবার আপনি এফোর্ট দিচ্ছেন। নাইট অফ পেন্টিকলস, যে না এবার আমি আমার স্টেবিলিটি চাই। হ্যাঁ একটু স্লোলি হবে। 4 অফ পেন্টিকলস, এই 4 অফ পেন্টিকলও মানে 3টে গ্রুপেই মনে হয় এলো। বটম অফ দ্য ডেকে এসেছে জাজমেন্ট। পাইল নাম্বার 3, 2024-এ আপনারা জেগে উঠছেন। মানে যদি এতদিন ঘুমিয়ে থাকেন তো আর না, এবার আপনি জেগে উঠছেন। আপনি এবার আপনি চিন্তা ভাবনার জায়গায় যাচ্ছেন। যে টাওয়ার মুভমেন্ট আপনি ফেস করেছেন 2023-তে, এবার সেখানে কি করা যায় সেই চিন্তা ভাবনার জায়গায় আপনি যাচ্ছেন। এই অলস, হ্যাঁ এই যে আপনার একটা ল্যাদ খাওয়া একটা এনার্জি, মানে 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 ওই অলসতা, সেটা ত্যাগ করছেন, সেখান থেকে তো স্কেপ করছেন। আপনার 2024-এতে যে মুভমেন্টটা মানে আসছে, যে মুভমেন্টটা আপনি, সেটা ভীষণ স্লো, হ্যাঁ কিন্তু ভীষণ স্টেবল। হ্যাঁ আপনি যে আপনার গতিটা থাকছে 2024-এ, সেটা ভীষণ স্লো থাকছে কিন্তু ভীষণ স্টেবল। আপনি চিন্তা ভাবনা করে এগোবেন এবার। নিজের স্ট্রেংথ, নিজের স্টেবিলিটি ফিরে পাওয়ার চেষ্টা করবেন। আপনি 2023-তে অনেক কিছু না দেখে, অনেক কিছুর দিকে মানে না তাকিয়ে আপনি কাটিয়ে দিয়েছেন। একটু অলস মুডে ছিলেন, এক কথায় বলতে গেলে 2023-তে আপনারা একটু অলস মুডে ছিলেন। বাট 2024-এ আপনারা জেগে উঠছেন। একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আপনাদের। আপনারা এবার কমিউনিকেট করবেন। হ্যাঁ যে টাওয়ার মুভমেন্টটা আপনার জীবনে তৈরি হয়েছিল 2023-তে, মানে হয়েছিল না, এখনও 2023 আছে, হয়েছে। তো সেইখানে আপনি কি করে অ্যাকশান নেওয়া যায়, একটু লজিক্যাল চিন্তাধারা এবার শুরু করছেন। আপনি এই এনার্জি থেকে তো স্কেপ করছেন, এইখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ নিজের স্টেবিলিটি, নিজেকে কি করে স্টেবল করবেন সেই জায়গায় আপনি এবার চিন্তা ভাবনা শুরু করছেন। হতে পারে আপনার গতিটা ভীষণ স্লো বাট স্টেবল। 2024-এ আপনার মুভমেন্ট হয়তো খুব স্লো, বাট যাই হোক না কেন, বাট নাইট অফ পেন্টিকলস একটা এমন কার্ডের উপর ভরসা করা যায়, যতই স্লো হোক না কেন, দেরিতে হলেও ও আসবেই। আর ও আসলে থাকবে, ও চলে যাওয়ার জন্য আসবে না। হ্যাঁ ওই এলো চলে গেল ওইরকম না, এই যে স্টেবিলিটিটা আসবে এবার, যে ক্লিয়ারিটিটা আপনার মধ্যে আসবে, এই ক্লিয়ারিটিটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এটা আপনার কাছেই থাকবে। ওকে, পাইল নাম্বার 23 বলছি, পাইল নাম্বার 3। আপনি অনেক কিছুর দিকে না তাকিয়ে কাটিয়ে দিয়েছেন 2023-তে।
বাট 2024-এ আপনি আর রেজিস্ট করছেন না। আপনি এবার সেই জায়গাগুলো কমিউনিকেট করবেন, আপনি দেখবেন, হ্যাঁ, লজিক্যাল চিন্তাভাবনা শুরু করবেন। যে অলস মুডে আপনি সময় কাটিয়েছেন 2023-তে, তো সেখান থেকে তো আপনি এবার স্কেপ করছেন, সেই এনার্জিতে আপনি আর থাকছেন না। এইবার আপনি অ্যাক্টিভ হচ্ছেন, আপনি প্রচুর এফোর্ট দিচ্ছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 3। তো এই শুভ পরিবর্তন, এই শুভ মানসিক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। আপনার মানসিকভাবে আপনি এই শুভ পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন। আর এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।